Hello everyone, once again I welcome all of you to my YouTube channel. Sir Abhishek Burman. Today is translation part 3, Bengali to English, English to Bengali, important for all type of competitive exams. দেখো আমরা একাডেমিক ক্লাসগুলোতে বিভিন্ন ক্লাসে রাইটিং স্কিলগুলো করে, যেমন প্যারাগ্রাফ লিখি, লেটার লিখি, আমরা প্রেসিস রিপোর্ট বিভিন্ন রাইটিং গুলো লিখি। যে এই লেখার জন্য আমি অনেককে দেখেছি মুখস্থ করে লেখা, মুখস্থ লেখার কোনো প্রয়োজন নেই। ট্রান্সলেশন করে করে আমরা যে কোনো রাইটিং খুব ইজিলি লিখে এখনকার যে এই যে 2024 সালে এসে আমাদের কি হচ্ছে, বিভিন্ন যে রাইটিং স্কিল গুলো আসে সেটা কিন্তু কমন আসে না। তো এবারে অনেককে দেখি যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ভালো রাইটিং লিখতে পারেন, কেননা তাদের এই ট্রান্সলেশনটা তাদের শেখা হয় না। ট্রান্সলেশন কেন শেখান? তার টেন্স সেন্টেন্স আমরা সবাই শিখেছি, সবাই আমরা পারি, তারপরও কেন পারি না? এরপরে একাডেমিক ক্লাস থেকে শুরু করে এবারে আসি আমরা স্পোকেন ইংলিশে কথা বলতে চাই। দেখো আমরা যে যাই বলি না কেন, অ্যাকচুয়ালি বাঙালি, আমরা যারা বাংলা আমাদের মাতৃভাষা, স্পোকেন ইংলিশে কিন্তু যত যাই বলি না কেন, আমরা প্রথম কি করে, আগে বাংলায় আগে রেডি করি, তারপর ইংলিশে ট্রান্সলেট করি। তারপরে দীর্ঘদিন যে বাংলা ভেবে ইংলিশে ট্রান্সলেট করার পর যখন রপ্ত হয়ে যাবে, আয়ত্ত করে, তখন আমাদের ট্রান্সলেট করতে না অটোমেটিক্যালি আমাদের ব্রেন সাপ্লাই দেয় স্পোকেন ইংলিশ। এরপর আসে আমরা কম্পিটিটিভ পরীক্ষাতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার প্রায় প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষাতে ট্রান্সলেশন আসে বিভিন্ন পরীক্ষাতে। তো এই যে শুধু ট্রান্সলেশন নয়, যে আরো যে প্রেসিজ আছে, লেটার আছে, এসে বা কম্পোজিশন আছে, সর্বক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশন হচ্ছে হলুদ গুঁড়োর মতন। প্রতিটা ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন লাগে। তবে ট্রান্সলেশন আমরা বুঝতে পারলাম, আমার টেন্স সেন্টেন্স শিখেছি, পারসেপশন শিখেছি। এবারে কতগুলো ট্রিক্স আমি তোমাদের দিব, যে ট্রিক্স গুলো শিখলে পরে একাডেমিক ক্লাস থেকে শুরু করে স্পোকেন ইংলিশ থেকে শুরু করে এবং সর্বশেষে কম্পিটিটিভ পরীক্ষাতে ট্রান্সলেশন উপর যে পরীক্ষা, যে প্রশ্নগুলো আসে, ইজিলি কিন্তু তোমরা সলভ করতে পারবে। আজ পার্ট 3 চলো দেখে নিচ্ছি। এর আগে আমি তোমাদের আলোচনা করেছিলাম দুটো ট্রিক্স বলেছি, আজকে ট্রিক্স 3। মুখ দেখো, ইডিওমেটিক ইউজেস অফ সাম বেঙ্গলি ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশন। আমরা কমন কতগুলো বেঙ্গলি বা বাংলায় কতগুলো শব্দ বা এক্সপ্রেশন আছে, যেগুলো কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। যেমন মুখ, এই যে একটা মুখ একটা শব্দ, এই মুখ ওয়ার্ডটা, মুখ শব্দটি আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইউজ হয়। বিভিন্ন ভাবে কিভাবে ইউজ, আমরা কেমন করে করব, এবং এমন কতগুলো ট্রান্সলেশন আমাদের দেয় কখনো, এবারে পার্টিকুলার ওই মুখটা কিন্তু ফ্রেজ হয় না, অন্য কোনো ওয়ার্ড ইউজ হয়। কি কিভাবে ওয়ার্ডটা ইউজ হতে পারে এবং কেমন করে, এই যে যদি আমরা এই যে ট্রিক্স গুলো আমরা জানতে পারি, তাহলে দেখবো স্পোকেন ইংলিশ, তারপর হচ্ছে ট্রান্সলেশন এবং রাইটিং স্কিলে দেখো খুব ইজিলি, স্মার্টলি এবং পারফেক্টলি, খুব স্মার্টলি, স্মুথলি আমরা কিন্তু পারফর্ম করতে পারবো। সো লেটস গো। ট্রিক্স 3, মুখ। দেখো আমরা কথায় কথায় কি বলি, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, দেখে ভয় পেয়ে ওরে বাবা, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, এরকম একটা কথা আমি কিভাবে ইংলিশ লিখবো? কত ইজি দেখো, ব্লেসড বি ইয়োর টাং, ব্লেসড বি ইয়োর টাং। দেখো এটা রেডি রাখতে হবে। এই কথাটা যখন আমার রেডি থাকবে, তখন ট্রান্সলেশন আসুক, স্পোকেন ইংলিশ আসুক, রাইটিং আসুক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে আসবে তখন আমার নিজের মতন করে বানিয়ে লিখতে পারবো। নেক্সট আসি মুখে চুনকালি। দেখো এই কথাটা আমরা প্রায় বলে থাকি, ছেলেটি এমন খারাপ কাজ করেছে যে ওর কি বাবা মায়ের মুখে চুনকালি মেখেছে। এই যে এক্সপ্রেশন, সেটাকে ইংলিশে কি বলবো? কভার্ড উইথ শেম। কি বলবো? কভার্ড উইথ শেম। নেক্সট আসি মুখ দিয়ে জল পড়া। তো কেউ কিছু খাচ্ছে মুখ দিয়ে, অনেক মেয়েরা আছে তেঁতুল বা টক বা ফুচকা এই টাইপের খাবার বলে মুখ দিয়ে জল পড়া। এই কথাটা তো পার্টিকুলার যে কেউ না জানে টার্মসটা, তাহলে কিন্তু সে লিখতে খুব সমস্যায় পড়বে। কি বলবো আমরা? মাউথ ওয়াটারিং। কি বলবো? মাউথ ওয়াটারিং। নেক্সট ওয়ান, সকলের মুখে এ বলি ডি মুকেশ, মানে বা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দাবায়, সকলের মুখে মুখে ডি গুকেশের নাম। এই যে মুখে মুখে কি বলবো? অন এভরি লিপ। তো এবার মোট যেভাবে প্রয়োজন হবে আমরা কিন্তু তখন সেইভাবে ইউজ করতে পারবো। নেক্সট আসি দেখো, মুখ দিয়ে মুখের উপর, এই যে বলি মুখের উপর কথা বলা, তো মুখের উপর এই কথা কি বলবো? টু ফেস। নেক্সট মুখ চোরা, বলিস মেয়েটি মুখ চোরা, ছেলেটি মুখ চোরা, কি বলবো কথাটা? ভেরি শাই। কি বলবো? ভেরি শাই। নেক্সট মুখ তুলে তাকানো, কি? স্মাইল আপন। বিশেষ করে ভাগ্য হলে ভাগ্য তার তার দিকে মুখ তুলে তাকাচ্ছে, ফরচুন স্মাইলস আপন হিম বা হার। নেক্সট মুখ খারাপ করো না, এই মুখ খারাপ করো না, ওরে বাবা রে, মুখ খারাপ করো না, এটা আবার কি খারাপ মানে ব্যাড? না, এর পার্টিকুলার একটা টার্মস আছে, দেখো কত ইজি। ডোন্ট বি অ্যাবিউসিভ। কি বলবো? ডোন্ট বি অ্যাবিউসিভ। নেক্সট আসি দেখো, এইবারে এই যে মুখ দিয়ে আমি তোমার ওয়ার্ড গুলো দিয়ে দিলাম, এবার আমি 5খানা সেন্টেন্স দিয়ে তোমাদের দেখাবো কিভাবে তোমার প্র্যাকটিস করবে। এইভাবে তোমার অসংখ্য সেন্টেন্স নিজের মতো বানাবে। যেমন মুখ হলো আমাদের মনের আয়না। ওরে বাবারে, এটা কিভাবে করব? মুখ হলো আমাদের মনের আয়না। কি বলবো? দ্য ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড অফ দ্য, অথবা কি বলবো? দ্য ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার মাইন্ড। তাহলে দেখো এবার যেভাবেই আসুক না কেন, আমরা কিন্তু
এটা এই যে জানা রইলো, এবারে আমাদের যেভাবে সেন্টেন্স আসবে সেইভাবে নিজেকে আমরা চেঞ্জ করে বলবো। নেক্সট আসি, ছেলেটি তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে, সরি, ছেলেটি তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে, এই কথাটা কিভাবে বলবো? আর ডি ছেলেটি, বা এখানে ছেলেটি ধরলাম ডি গুকেশ, নামটা যে কোনো ছেলে হতে পারে, আমরা কি বলবো? ডি গুকেশ। আমরা জানি সমস্ত পৃথিবীতে, বিশেষ করে ইন্ডিয়ায় 150 কোটি ভারতবাসী মুখে মুখে তার কি মুখ উজ্জ্বল করেছে, কি বলবো? ডি গুকেশ হ্যাজ হি শেড লাস্টার টু হিজ পেরেন্টস। তো ছেলেটির জায়গায় গুকেশ যদি বলে, গুকেশ তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছে, কি বলবো? ডি গুকেশ হ্যাজ শেড লাস্টার টু হিজ পেরেন্টস। নেক্সট, ভাগ্যদেবী একদিন না একদিন আপনার মুখ তুলে তাকাবেন। দেখো, খুব ভয় পেয়ে যাবো, কোনো ভয়ের কিছু নেই। দেখো, ফরচুন উইল স্মাইল আপন ইউ সামডে অর আদার। ফরচুন উইল শিওরলি স্মাইল আপন ইউ সামডে অর আদার। নেক্সট, দেশের প্রধানমন্ত্রী প্রথম মুখ খুললেন যে কোনো একটা বিষয়, ধরো ভারত বাংলাদেশ নিয়ে একটা উত্তেজনা চলছে, এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখে কুলু পেটে আছেন, হয়তো প্রথম একদিন তিনি একটা বিবৃতি দিলেন, কি দেশের প্রধানমন্ত্রী প্রথম মুখ খুললেন, এ কথা কি বলবো? প্রাইম মিনিস্টার ফার্স্ট টাইম ব্রোক দ্য আইস। দেখো, দ্য প্রাইম মিনিস্টার ফার্স্ট টাইম ব্রোক দ্য আইস। দেখো, কত ইজিলি কিন্তু সেন্টেন্স গুলোকে আমরা কিন্তু নিজের মতন করে ইউজ করতে পারবো, এবং অসংখ্য সেন্টেন্সে, রাইটিং এ হোক, স্পোকেনে হোক, কম্পিটিটিভ পরীক্ষা হোক আর একাডেমিক পরীক্ষা হোক না, যে কোনো জায়গায় কিন্তু হেসে খেলে কিন্তু আমরা এইভাবে মন খুলে বলতে বা লিখতে পারবো। নেক্সট আসে ট্রিক্স। ও, কাঁচা, এই যে দেখো, কাঁচা একটা ওয়ার্ড, এই কাঁচা ওয়ার্ডটা কিন্তু আমাদের প্যারাগ্রাফে, অর্থাৎ একটা অনুবাদ করতে দিলেও একটা প্যাসেজ থাকবে, তার মধ্যে কাঁচা ওয়ার্ডটা কিন্তু বিভিন্ন ভাবে ইউজ হতে পারে। চলো দেখাচ্ছি, আমি প্রথম ওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, কাঁচা চুল। কি বলবো? কাঁচা চুল। এই ওয়ার্ডটা কি বলবো? ব্ল্যাক হেয়ার। কি বলবো? ব্ল্যাক হেয়ার। কি বলবো? ব্ল্যাক হেয়ার। নেক্সট, কাঁচা মাংস। কি বলবো? র মিট। কি বলবো? র মিট। নেক্সট, কাঁচা বয়স, টেন্ডার এজ বা ইয়াং এজ। টেন্ডারেস্টে অনেক বেশি স্ট্যান্ডার্ড। নেক্সট আসি, কাঁচা দুধ। কি বলবো? এবার কাঁচা, কি বলবো এবার? এর হলো আনবয়েলড মিল্ক। নেক্সট আসি, দেখো, কাঁচা দিয়ে আরো, কাঁচা রুটি। কি বলবো? আনবেকড ব্রেড। আর কি বলবো? হাতে লেখা কাঁচা। কি বলবো? নট আ সেট হ্যান্ড ইন ওয়ার্কিং। নেক্সট, কাঁচা ঘুম। কাঁচা ঘুম, ওরে বাবা, কি বলবো এবার? কি বলবো? আ লাইট স্লিপ। নেক্সট আসি, কাঁচা ইট, আনবার্নড ব্রিক। এরকম দেখো আরো, যে কাঁচা হাত। কি বলবো? আনস্কিলড হ্যান্ড। নেক্সট আরো আছে, কাঁচা লোক। কি বলবো? অ্যান ইনএক্সপেরিয়েন্সড, বা আন হবে না, এটা ইনএক্সপেরিয়েন্সড হবে, অ্যান ইনএক্সপেরিয়েন্সড ম্যান। দেখো, এই কাঁচা ওয়ার্ডটা দেখো, আমরা বা শব্দটাকে এইভাবে আমরা করব, যেটা যে কোনো সময় কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এবার আমি তোমার সেন্টেন্সে দেখাবো কিভাবে ইউজ করতে হয়। ঝড়ে প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। এবার কি বলবো? Many mud huts হবে এটা, have been destroyed by a stormy wind। আবার অ্যাক্টিভ ভয়েসও লিখতে পারি, a stormy wind কি destroyed many mud huts। তাহলে কাঁচা বাড়ি কি বললাম আমরা? দেখো, মাড হাট। নেক্সট আসি, ভারতীয় কোম্পানি প্রচুর মোবাইলের কাঁচামাল আমদানি করে প্রতি বছর। খুব কঠিন মনে হচ্ছে, একদম কঠিন নয়, কত ইজি দেখো। দ্য ইন্ডিয়ান কোম্পানিজ ইম্পোর্ট মেনি র মেটেরিয়ালস অফ মোবাইলস এভরি ইয়ার। র মেটেরিয়ালস, এই যে কাঁচা মাল কথাটা আমাদের জানা আছে, তাহলে বাকিগুলো তো বাংলাটাকে ইংলিশ করে দিলাম, তো ইজি হয়ে গেল। নেক্সট আসি, মিস্টার আগরওয়াল বাবুর হাতে প্রচুর কাঁচা পয়সা আছে। এবার কাঁচা পয়সা এবার কি বলবো? র মানি না, পার্টিকুলার টার্ম আছে। দেখো, মিস্টার আগরওয়াল হ্যাজ মাচ ক্যাশ ইন হ্যান্ড। মিস্টার আগরওয়াল হ্যাজ মাচ ক্যাশ ইন হ্যান্ড। নেক্সট, ছেলেটি ছোটবেলা অঙ্কে কাঁচা ছিল। কি বলবো? দ্য বয় ওয়াজ উইক ইন ম্যাথমেটিক্স। এটা কিন্তু ভীষণ লাগে, উইক ইন ম্যাথমেটিক্স ইন হিজ চাইল্ডহুড ডেজ। নেক্সট আসি আমরা, দেখো, হাত। একই রকম হাত, ওটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, যা বিভিন্ন ভাবে ইউজ হতে পারে। আমি প্রথম তোমাদের হাত দিয়ে কতগুলো বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন ভাবে যে ইউজ হয়, কতগুলো কৌশল বা কতগুলো ট্রান্সলেশন আমি তোমাদের দেখা যায়। দরাজ হাত, লোকটির দরাজ হাত। এই যে কথা কি বলবো? ওপেন হ্যান্ডেড। কত এই যে ওপেন হ্যান্ডেড জানা হয়ে গেল। নেক্সট আসি, হাত চালাও, তাড়াতাড়ি করো, হাত চালাও, হারি আপ। দেখো, এখন ইজি মনে হচ্ছে কেন? জানলাম বলে। না জানলে কিন্তু ভীষণ কঠিন মনে হতো। এবার চলো, হাত ভারী। ওর ছেলেটির হাত ভারী। কি বলবো? ক্লোজ ফিস্টেড। কি বলবো? ক্লোজ ফিস্টেড। নেক্সট,
হাত টান। আমরা বলি এই মেয়েটির না হাত টান আছে, ওই লোকটার হাত টান অভ্যাস আছে। কি বলবো? লাইট ফিঙ্গারড। কি বলবো? লাইট ফিঙ্গারড। নেক্সট আসি হাত খরচা। এটা আমরা প্রায়ই বলি হাত খরচার টাকা। কি বলবো? পকেট মানি। কি বলবো? পকেট মানি। নেক্সট কঠোর হাতে। কি বলবো? আয়রন হ্যান্ড। আয়রন হ্যান্ডেডও বলি অনেক সময়। নেক্সট আছে হস্তগত। কি বলবো? টু হ্যান্ড। দেখো এই যে কতগুলো আমি এই যে কটা তোমাদের দিলাম, যেটা কিন্তু মারাত্মক মশলা হিসেবে ইউজ হবে তোমাদের রাইটিং এ বা স্পোকেন এ সব ক্ষেত্রে। এবার আমি তো সেন্টেন্স বা বাক্যে দেখাবো কিভাবে আমরা ট্রান্সলেট করব বাক্য। দেখো এবারে চাকরির সুযোগ যেন হাত ফসকে না যায়। এবার একবার সুযোগ পেয়েছো, কোনোভাবে যেন হাত ফসকে না যায়। দেখো কথার কত ইজি লিখবো, বি কেয়ারফুল দ্যাট দিস অপরচুনিটি অফ গেটিং আ জব ডাজ নট স্লিপ থ্রু ইয়োর ফিঙ্গার্স। বি কেয়ারফুল that this opportunity of getting a job does not slip in through your fingers. Next আসি লোকের হাতে এখন প্রচুর টাকা। লোকের হাতে এখন প্রচুর টাকা, দাও হাতে। এবার কি হবে দেখো, ম্যান হ্যাজ abundant money in his hand. লোকটির হাতে, লোকে না হয় লোকটির হাতে হতো, লোকের হলে অসুবিধা নেই। পিপুল হ্যাভ হতো তখন, হিজ না হয় দেয়ার হ্যান্ড হতো। নেক্সট আসি জঙ্গিটি হাতে নাতে ধরা পড়লো। দেখো কত ইজিলি পারবো এবার, কারণ আমাদের জানা আছে হাতে নাতে ইংলিশটা জানি আমরা। তেরোশি স্পট রেড হ্যান্ডেড। নেক্সট আসি ছেলেটির হাতে আপাতত কোনো কাজ নেই। দেখো হাতে মানে এবার হাত, কি হবে দেখো কত ইজি, দ্য বয় হ্যাজ নো ওয়ার্ক ইন হ্যান্ড অ্যাট প্রেজেন্ট। তাহলে দেখো এইভাবে যদি আমার জানা থাকে, এইটাকে অনুসরণ করে বা অনুকরণ করে আমি প্রচুর হাজারো সেন্টেন্স কিন্তু ট্রান্সলেট করতে পারবো। নেক্সট অ্যান্ড টুডেস লাস্ট ওয়ান, মাথা। এই মাথাটা কিন্তু আমরা সকলেই জানি এটা কিভাবে না ইউজ হয়, কত ভাবে ইউজ হতে পারে। চলো দেখে নিই। প্রথম, মাথা ভরা চুল। কি বলবো? কি? কপিয়াস হেড। কি বলবো? কপিয়াস হেড। নেক্সট আসি আদর দিয়ে মাথা খাওয়া। কি বলবো? স্পয়েল বাই ইন্ডালজেন্স। স্পয়েল বাই ইন্ডালজেন্স। নেক্সট পরিষ্কার মাথা। কি? ক্লিয়ার ব্রেইন। দেখো মাথা অথচ লিখলাম ব্রেইন। নেক্সট আসি মাথা ধরা। কি? ব্যাড হেডেক। নেক্সট আসি মাথা মুন্ডো। এই কথার কোনো মাথা মুন্ডো নেই। কি হলো? হেড অর টেইল। আর বাকি তো কোনো ব্যাপার নেই, আমার মূল কথাটা জানা হলো, কি ওয়ার্ডগুলো বাংলাটাকে ইংলিশ ট্রান্সলেট করে দেবো। নেক্সট ওয়ান, মাথা গরম। কি বলবো? টেম্পার অর হাফ। নেক্সট মাথা তুলে দাঁড়ানো। মাথা তুলে দাঁড়ানো। কি বলবো? হোল্ড আপ হেড। এই যে দেখো কতগুলো কৌশল আমরা দেখলাম মাথা দিয়ে আমরা এইরকম, তো এইরকম প্রচুর ওয়ার্ড, প্রচুর শব্দ যেটাকে আমি ইংলিশ ট্রান্সলেট করবো খুব ইজিলি। উল্টোটাও কিন্তু হবে, ইংলিশে এলো আমরা বাংলা ট্রান্সলেট করবো, তাহলেও কিন্তু একইভাবে কাজে লাগবে। আমি ইংলিশ টু বাংলা বলছি, তোমরা বাংলা থেকে ইংলিশ বা বাংলা থেকে ইংলিশ বলছি, ইংলিশ থেকে বাংলা কিন্তু তোমরা ইজিলি হেসে খেলেই করতে পারবে, ওটা আলাদা করে করার কোনো প্রয়োজন নেই। এইবার আমি তোমাদের কতগুলো বাক্য বা সেন্টেন্সে ট্রান্সলেট করে কৌশল দেখে তোমাদের বলছি। মাথা। এবার দেখো মেয়েটির অঙ্কে একেবারেই মাথা নেই, এটা খুব ইউজ হয়। দ্য গার্ল হ্যাজ নো ব্রেইন ইন ম্যাথমেটিক্স। নেক্সট আছে একটি পায়রা গাছের মাথায় এসে বসলো। দেখো এটা মাথা, এটার মিনিং দেখো, আ পিজিয়ন পার্সড অন দ্য টপ অফ এ ট্রি। দেখো মাথা অথচ টপ অফ এ ট্রি। দেখো এই জিনিসগুলো না জানলে যদি এটাও যদি হেড লিখতাম, তাহলে নাম্বারটা তুমি কম পাবে। নেক্সট আসি সভায় উপস্থিত সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। এটা হয় অনেক সময় মিটিং হয়, মাথা নেড়ে সবাই সম্মতি, মানে অর্থাৎ তারা সবাই রাজি হলো। দেখো এটা কি বলবো? অল নোডেড অ্যাসেন্ট প্রেজেন্ট ইন দা মিটিং। নেক্সট আর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলবো? দেখো আর ইউ অফ ইওর হেড। এই হলো কৌশল। দেখো এইরকম ভাবে আরো অসংখ্য কৌশল আমি তোমাদের পর দেব। যারা তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, যারা প্রথম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, দেখবে আমি প্রতিটা টপিক তোমাদের বিনা পয়সা প্রতি রবিবার ঠিক রাত্রি 8টায় আরো অসংখ্য কৌশল যেগুলো জানলে পরে সমস্ত ক্ষেত্রে স্পোকেন ইংলিশ, ইন্টারভিউ, রাইটিং এবং কম্পিটিটিভ পরীক্ষাতে ট্রান্সলেশন, বিভিন্ন পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস সর্বত্র কিন্তু খুব ইজিলি হেসে খেলে তুমি অন্যের থেকে অনেক বেশি নাম্বার তুমি স্কোর করবে। এবার আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো একটা প্যারাগ্রাফ দিয়েছি বা অনুবাদ বা এরকম কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এটাকে কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে। শঙ্করের অঙ্কে খুব মাথা, সে আমার মাথায় হাত বুলিয়ে কার্যসিদ্ধি করে নিয়েছে। কথার কি কথার জোর না থাকলে ভালো উকিল হওয়া যায় না। ডাক্তার রোগীর হাত দেখে ওষুধের ব্যবস্থা করলেন। আমাদের বাড়িটি উত্তরমুখ, তাকে হাত করো, তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না। কৃষ্ণবাবুর মাথাওয়ালা লোক, অমন মুখ ভার করে বসে আছো কেন? দেওয়ালটি 4 হাত উঁচু। লোকটির অদ্ভুত রকম দেখে আমরা মুখ চেপে হাসছিলাম। এই আলমারিটিতে তার চোখ পড়েছে। তোমার তো নাকে মুখে কথা দেখছি।
তো এই আজগুবি কথা কোথায় শুনলে? ২-১ দিনেই তোমার ফোঁড়াটি মুখ নিয়ে উঠবে মনে হয়। তাকে পদে, পদে ঠকতে হয়েছিল। তোমার হাতে আমাদের যথেষ্ট নাকাল হতে হয়েছে। তিনি কখনো কলকাতায় পদার্পণ করেননি। তুমি এমন সময় পদত্যাগ করবে কেন? বিনা কারণে তাকে পদচ্যুত করা আপনাদের অন্যায় হবে। কাজের সময় খেলা করা উচিত নয়। কাজের কাজের লোক বা কাজের লোকের। তাহলে দেখো এই যে তোমাদের এরকম অনুচ্ছেদ বা দেওয়া থাকবে সেটা তোমার পড়ে বুঝতে হবে। বোঝা হয়ে গেল, বুঝে নিয়ে তারপর কি প্রত্যেকটা সেন্টেন্স তুমি কি আলাদা, আলাদা করে এইভাবে করবে। দেখো আমি দেখাচ্ছি। শঙ্করের অঙ্কে খুব মাথা। এইবার ১ম কি করব? সেন্টেন্স বাক্যটা বুঝলাম। এটা হচ্ছে সাধারণ বাক্য। ইংলিশে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা ট্রান্সলেট করব। শঙ্করের অঙ্কে খুব মাথা। অ্যাসার্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার পরে ভাববো কোন টেন্সে আছে। এটা অঙ্কে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্টটাকে দেখো শঙ্কর। শঙ্কর কি বলবো? শঙ্কর ইজ স্ট্রং ইন ম্যাথমেটিক্স। দেখো মাথা কিন্তু দেওয়ার দরকার নেই। এইভাবে তোমার সেন্টেন্স গুলো এইভাবে পরপর প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের আমি দেখো আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি। সে আমার মাথায় হাত বুলিয়ে কার্যসূচি করে নিয়েছে। এইরকম ভাবে দেখো, কথায় জোর না থাকলে ভালো উকিল হওয়া যায় না। এইভাবে প্রত্যেকটা ডাক্তার রোগীর হাত দেখে ওষুধের ব্যবস্থা করলেন। আমাদের বাড়িটি উত্তরমুখ। তাকে হাত করো, তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না। কৃষ্ণবাবু বেশ মাথাওয়ালা লোক। অমন মুখ ভার করে বসে আছো কেন? দেওয়ালটি ৪ হাত উঁচু। লোকটির অদ্ভুত রকম দেখে আমরা মুখ চেপে হাসলাম। এইবারে আরো আছে দেখো। এই আলমারিতে চোখ পড়েছে। তারপরে তোমার তো নাকে মুখে কথা দেখছি। এই আজগুবি কথা কোথায় শুনলে? ২-১ দিনে তোমার ফোঁড়াটি মুখ নিয়ে উঠবে মনে হয়। তাকে পদে, পদে ঠকতে হয়েছিল। তোমার হাতে আমাদের যথেষ্ট নাকাল হতে হয়েছে। তিনি কখনো কলকাতায় পদার্পণ করেননি। তুমি এমন সময় পদত্যাগ করবে কেন? বিনা কারণে তাকে পদচ্যুত করা আমাদের অন্যায় হবে। কাজের সময় খেলা করা উচিত নয়, কাজের লোকের। তো দেখো, এই যে আমি কেন তোমাদের কি দেখালাম? তোমাদের মনে হতে পারে ওখানে তো ছিল, আরো বললেন কেন? তোমাদের এইভাবে সেন্টেন্স গুলো তোমাকে নিজে মনে, মনে ভাবতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স এরকম ভাবে পড়ে নিয়ে ১ম তুমি সেন্টেন্সটার অর্থটা বুঝলে, তারপরে সেন্টেন্স ভাবলে, তারপর টেন্স ভাবলে এবং মূল যে কথাটা, সে কথাটাকে তুমি তো জানা আছে। আমি বলেছিলাম, আমি ১ম দিনে তোমাদের বলেছিলাম, যারা দেখোনি দেখে নেবে। আক্ষরিক অর্থটাকে এড়িয়ে গিয়ে এর যে স্পিরিটটা, এর অন্তর্নিহিত অর্থটা, সেটাকে বুঝে নিয়ে কিন্তু ট্রান্সলেট। এর পরের ক্লাস ঠিক রবিবার রাত ৮টা, ট্রিক্স 6 এবং আরো বলছি অসংখ্য ট্রিক্স যেগুলো ফলো আপ করলে তোমার কোনো পরীক্ষাতে কোনো ধরনের সমস্যাই হবে না। গুড বাই।